মহিলাদের আরেকটি মাসলা হচ্ছে সাহর ক্ষেত্রে নামাজ যদি সাহ হয়ে যায়, ভুল হয়ে যায় ইমাম সাহেবের, তো ইমামকে স্মরণ করিয়ে দেওয়ার ক্ষেত্রে পুরুষদের এবং মহিলাদের মাঝে কি আছে? পার্থক্য আছে। পুরুষরা কি করবে? না আল্লাহ আকবার বলবে। এই আল্লাহ আকবার বলার বিদাত আমাদের দেশে কোথা থেকে যে আসলো আজ পর্যন্ত খুঁজে পেলাম না। না হাদিসে আছে, না ফিকার কিতাব আছে, না হানাফি ফিকাতে, না শাফি, না মালিকি, না হাম্বলি, কোনো ফিকাই নেই। কিন্তু আমার দেশের মানুষরা ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের মানুষদেরকে দেখা যায় এইখানেও কোনো দেশে বলে অভ্যাস আছে, তো যদি ইমাম ভুল করে দেয় কি বলে? আল্লাহ আকবার। জানি না বিশেষ ক্ষেত্রে না সব ক্ষেত্রে আল্লাহ পাক জানে, বেশি করে দিলে কম করে দিলে না কোন ক্ষেত্রে বলে না যায়, আপনারা বেশি জানেন হয়তো। আল্লাহ আকবার বলে, অথচ আল্লাহ আকবার নেই। হাদিসে গেছে আত-তাসবিহু লির-রিজাল, পুরুষরা ইমামকে স্মরণ করাবে বা কোনো কিছু ঘটলে তা সংশোধন করাবে কিভাবে? তাসবির মাধ্যমে। তাসবিহ কাকে বলে? সুবহানাল্লাহ বলবে। সুবহানাল্লাহ বললে ইমাম সচেতন হয়ে যাবে যে আমার কোনো ভুল হয়েছে। আচ্ছা, আমরা শুধু এই বিষয়টি বয়ান করি কারণ আমি আরেকটু বেশি বয়ান করতে চাইছি, কারণ হাদিস আছে মান্না বা হুসাইয়ুন ফি সালাতি, নামাজে কোনো কিছু যদি পেশ আসে, কোনো সমস্যা যদি নামাজে দেখা দেয়, তাহলে ফালিয়ুসাব্বিহির রিজাল, পুরুষরা যেন তাসবিহ পড়ে। তাহলে এই কথা বলা হয়নি যে ইমাম যদি শুধু ভুল করে আর তার ভুল সংশোধনের জন্য তাসবিহ পড়ে। নামাজের অবস্থায় ইমাম খেয়াল করেনি কিন্তু মুক্তাদি দেখতে পেয়েছে যে সাপ। আরেকটি মাসলা, মুক্তাদি দেখতে পেয়েছে যে বাঘ ঢুকে গেছে, সেজদে গেলে মানুষ খাবে ধরে ধরে, কি করবে? সুবহানাল্লাহ। এজা না বাহু শাইয়ুন, কোনো কিছু যদি পেশ আসে, কোনো সমস্যা যদি দেখতে পাও, তাহলে এই মাসলা, এই হাদিসটিকে যদি এইভাবে আমরা বুঝে রাখি, তাহলে শুধু ওই সহজতে আমরা হাদিসকে সীমিত করব না যে সহ হয়ে গেছে, ভুল হয়ে গেছে। সহ মানে ভুল হওয়া, ইমামের ভুল হয়েছে তখন শুধু সুবহানাল্লাহ না, যে কোনো কিছু সমস্যা থাকে আর যদি সেই ক্ষেত্রে সতর্ক করতে হয়, আল্লাহ না করে কোনো শত্রু এসে মুসল্লিদের ওপর, আজকাল যে পাকিস্তানে শোনেন যে মসজিদের মধ্যে গুলি চলছে, তাই না? নামাজের অবস্থা দেখে শত্রু চলে এসছে, টের পেয়েছেন মুক্তাদি, সুবহানাল্লাহ যদি দু চারজন বলে ওঠে, তাহলে সজাগ হবে না? হবে না? আশেপাশে সিকিউরিটি যদি থাকে তারাও তো সজাগ হবে, কাজ হয়ে গেল। অথবা ইমাম সজাগ হবে, তখন নামাজকে সংক্ষেপ করবে। কোনো কিছু হয়েছে, একটা লোক বেহুশ হয়ে গেছে, এই হাদিসকে অনেক ক্ষেত্রে ফিট করা যেতে পারে। একটা লোক হঠাৎ করে বেহুশ হয়ে পড়ে গেছে, ইমাম নামাজ ও লম্বা কেরাত শুরু করে দিচ্ছে, সুবহানাল্লাহ যদি শুনে তাহলে নামাজকে সংক্ষেপ করবে, রুকু সে সংক্ষেপ করবে, তাড়াতাড়ি করে ফরজ কোন রকম নামাজটা আদায় করে দেখবে হয়েছে কি। তাহলে সুবহানাল্লাহ এই ক্ষেত্রে বললে লোকটা বেহুশ হয়ে মারা যাচ্ছে পড়ে, আর নামাজ পড়তেই আছেন না, সুবহানাল্লাহ বলেন তাড়াতাড়ি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইযা নাবাকুম ফিস সালাতি শাইউন, নামাজের মধ্যে তোমাদের সামনে কোনো কিছু যদি পেশ আসে, ফালিয়ুসাব্বিহির রিজালু, পুরুষরা যেন সুবহানাল্লাহ বলে, ওয়ালিয়ুসাফফিকিন নিসা, মহিলারা জানে কি বলে? মহিলারা তালি দেয়, তাসফিক তালি দেয়। তালি সম্পর্কে বলা হয়েছে যারা খেলাধুলা করে তাদের তালি থেকে যদি বিরোধিতা করা যায় তাহলে ভালো। সেই জন্য উলামা কেরাম তাদের ইজতিহাদে বলেছেন এইভাবে তালি দেন অথবা এইভাবে তালি দেন, তাদের উল্টো করেন। তারা তালি দেয় এইভাবে, দেখেন আওয়াজ বেশি হচ্ছে। আর এই তালি দেওয়া কাফের মুশরিকদের ইবাদত বন্দেগী উপাসনা বলা হয়েছে, ওমা কানা সালাতু মিনাল বাইতি ইল্লা মুকাআ ওয়া তাসদিয়া। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন যে বাইতুল্লাহর আশেপাশে মক্কার মুশরিকরা, আরবের কাফেররা যখন ইবাদত উপাসনা পুজো পাঠ করত, তখন তারা, দেখেন না আজকাল খেলাধুলায়, আজকাল কিছু কিছু ইসলামের নামে অনুষ্ঠান হয়, তাতেও তালি বাজায়। আশ্চর্য লাগে এক শ্রেণীর আলেমদেরকেও, যে তারা কি করে এগুলিকে জায়েজ করে বা এগুলিকে কি করে সমর্থন করে। তো মহিলারা তাহলে তালি দিয়ে সতর্ক করবে। যেমনই ইমামের সাথে যদি নামাজ পড়ে মহিলারা পিছনে, যেমনই ইমাম সালাম ফিরবে সাথে সাথে মহিলারা আর ওখানে তসবিহ পড়ার জন্য বসে থাকবে না, ওই সুন্নতি দোয়া পড়ার জন্য বসে থাকবে না, তাড়াতাড়ি তারা বেরিয়ে পড়বে, যাতে করে পুরুষদের আগেই বেরিয়ে পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মহিলারা তাই করতো, আর পুরুষরা তাড়াতাড়ি করবে না, পুরুষরা বসে থাকবে, কারণ তাদের পেছনে মহিলারা আছে, মহিলারা চলে যাক, রাস্তাঘাট একটু ক্লিয়ার হয়ে যাক, তারপরে আমরা মসজিদ থেকে বেরোবো। এটি হচ্ছে সুন্নত। আর এই সুন্নত যদি মসজিদে থাকে, মসজিদ দিয়ে আমাদেরকে অন্য ক্ষেত্রেও শিক্ষা দেওয়া হয়েছে। এখানে আপনাদেরকে বলছে, অনেক ভাইরা আছেন বক্তব্য শেষ হওয়ার সাথে সাথে মহিলারা বের হইতে পারে না, তার আগে আপনারা টান দিয়ে বেরিয়ে যান, না, এটা ঠিক নয়।
আপনারা যদি এইভাবে টান দিয়ে বেরিয়ে যান, মহিলাদের চাইতে বেশি আপনারা স্পিডে চলতে পারেন, আর গিয়ে সিঁড়িতে সব একাকার হয়ে গেলেন, এ নাজায়েজ কাজ হচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করা উচিত, আর মহিলাদের উচিত তাড়াতাড়ি চলে যাওয়া, মহিলারা আগে বেরিয়ে, অথবা থেকে যাক, যদি দেখা যায় যে না আমি একাই যেতে পারবো না, আমার স্বামী দেরি করে বেরোবে, তাহলে বসে থেকে যাক, পুরুষরা যখন চলে যাবে তখন মহিলারা বের হবে, দুটোর একটি হইতে হবে। কিন্তু একসাথে ওই দিক থেকে ওরা টান দিল আর এই দিক থেকে আপনারা টান দিলেন আর সিঁড়িতে গিয়ে একাকার হয়ে গেলেন, না, এইভাবে করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের খেলাফ, এবং এগুলি হচ্ছে বিভিন্ন গুনহার কারণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকতেন, সাহাবারা বসে থাকতেন, সালাম ফিরার পরে অতক্ষণ সাহাবায়ে কেরামরা উঠতেন না যতক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না দাঁড়াতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ দাঁড়াতেন না যতক্ষণ পর্যন্ত না অনুভব করতেন যে মহিলারা এখন চলে গেছে, মহিলারা চলে গেছে নামাজ পড়ে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতেন, যখন উঠে চলে গেলেন তখন সাহাবায়ে কেরাম উঠতেন।